তোমাদের সেমিস্টার 6 এর ইংলিশ অনার্সের সিলেবাসটা বলে দেবো। তোমাদের এতদিন যে কটা পেপার ছিল ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার বাদ দিয়ে এইবারের সিলেবাসটা অত্যন্ত ইজি বা সহজ বলতে পারো। তার একটা বেসিক রিজন, এখানটায় একটা পেপার তোমাদের কম পড়তে হবে এবং যে তিনটে পেপার তোমাদের দিয়েছে সেই তিনটে পেপারেও আহামরি কিছু পড়তে তোমাদের হবে না। একদম ছোট্ট পেপার, যদি তুমি কোশ্চেন্স প্যাটার্নগুলো একটুখানি বুঝে নাও বা কোনটা কি একটুখানি যদি বুঝে নাও, তাহলে বুঝবে যে কিছুই নেই সিলেবাসের মধ্যে। তো ওই কারণের জন্য আমি তোমাদের এই সিলেবাসটা বা সেমিস্টার 6 3.5 মাসের মধ্যে শেষ করে দেবো এবং তারপরে 7 সেমিস্টার শুরু করব। এটা আমার প্ল্যানিং। তার কারণ আই ডোন্ট থিঙ্ক ক্যালকাটা ইউনিভার্সিটি এই সিলেবাসটা দিয়েছে মানে 7 সেমিস্টারের সিলেবাসটা ছোট দিয়েছে। 7 সেমিস্টারের সিলেবাসটা অত্যন্ত বড় এবং ওখানটায় যে সমস্ত পার্টগুলো রয়েছে ওগুলো শিখতে বা বুঝতে অনেকটা টাইম লাগবে। ওই কারণের জন্য এই সিলেবাসটার উপর আমি বেশি টাইম রাখবো না। তো মোটামুটি আমি টোটাল তোমাদের তিনটে পেপার পড়াবো পার্টিকুলারলি এবং সাথে দুটো মাইনর পেপার পড়াবো। টোটাল হচ্ছে কি যে 5টা পেপার পড়াবো এবং 5টা পেপারে তোমাদের হচ্ছে কি যে নোটস দিয়ে দেওয়া হবে। মাইনর বাদে ইংলিশ অনার্সের সমস্ত প্রজেক্ট করে দেওয়া হবে, রেকর্ডেড ক্লাস পেয়ে যাবে, নোটস পেয়ে যাবে, ইবুক পেয়ে যাবে। সো যারা পড়তে চাও আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। তোমাদের জাস্ট 4 মান্থের ফিস দিতে হবে। কেউ যদি ওয়ান টাইম পে করো তাহলে হচ্ছে কি যে ওয়ানলি 1600 রুপিস মতো পে করতে হবে, আর যারা মান্থলি পে করতে চাও ওয়ানলি 4 মান্থের জন্য পে করতে হবে, আর কোনো পে করতে হবে না। যেহেতু সিলেবাস অত্যন্ত ছোট, আই ডোন্ট থিঙ্ক এর ওপরে টাইম ওয়েস্ট করা বা তোমাদের মাস লস করার টাকার জন্য বা 1-1.5 মাসের টাকার জন্য ব্যাপারটা অ্যাপ্রোপ্রিয়েট হয় বলে। এবার চলো সিলেবাসে আসি। আচ্ছা, যদি কেউ পড়তে চাও তাহলে আমাকে এই নাম্বার একটুখানি হোয়াটসঅ্যাপ করে নিও বা কল করে নিও। তোমাদের আমি 7-8 তারিখ থেকে পড়াবো। এবার তোমাদের প্রথম যে সিলেবাসটা রয়েছে ডিএসসি 13, এই সিলেবাসের মধ্যে একটুখানি তোমাদের মার্ক করি তাহলে বুঝতে পারবে। এই দুটো নন ফিকশন মানে নোভেল রয়েছে, দেন তারপরে এইগুলো হচ্ছে কি যে পোয়েট্রি এবং এটা হচ্ছে কি একটা ড্রামা বা প্লে, যাই কিছু বলো না কেন। তো এবার জাস্ট তুমি এর আগের সিলেবাসগুলো দেখেছো যে 4টে যখন পোয়েট্রি থাকে সেখানটা থেকে মোটামুটি দুটো পোয়েট্রি করলে হয়ে যায়। তো তোমাকে এখানটায় 4টে পোয়েট্রি 4টে না করলেও চলবে, তোমার ইচ্ছা মতো যে কোনো দুটো করলে এখান থেকে হয়ে যাবে। বোঝা গেছে? এবং এই যে জামার থেকে রয়েছে এখানটায় 15 মার্কসের দুটো প্রশ্ন আসবে, মানে এখানটায় করতে হচ্ছে যে কোনো একটা তোমার ক্যান্সেল করতে হবে। এখানটা একটুখানি গ্লিচ, বাট তোমাদের আমি আরো কনফার্ম করে দেবো পরে। তাও বলে দিচ্ছি, এখান থেকে একটা প্রশ্ন দেবে, এখান থেকে একটা প্রশ্ন দেবে। তাহলে এখান থেকে একটা হলো, তারপর হচ্ছে কি দুটো হলো, এখান থেকে একটা, এখান থেকে একটা, মানে এখান থেকে একটা, এখান থেকে একটা, 4টে হয়ে গেল। এবার জাস্ট ভাবো কি পড়তে হচ্ছে। ওয়েটিং ফর মহাত্মা থেকে একটা প্রশ্ন তোমাকে করতে হচ্ছে, দ্য রুফ দ্য রুম অন দ্য রুফ থেকে একটা প্রশ্ন করতে হচ্ছে, দেন তুমি 4টে পোয়েমের মধ্যে থেকে যে কোনো দুটো করে পাচ্ছ, হয়ে গেছে। তা থেকে একটাকে দুটো প্রশ্ন করলে হয়ে যাচ্ছে। একদম ছোট্ট সিলেবাস, কিছুই নেই সিলেবাসের মধ্যে। এটা হলো ডিএসসি 13-এর সিলেবাস কোশ্চেন প্যাটার্ন। না বুঝতে পারলে কমেন্ট করে বুঝিয়ে দেবো। নেক্সট যে পেপারটা একটুখানি কঠিন, মানে বাকি দুটো পেপারের তুলনায়, সেটা হচ্ছে ডিএসসি 14, বাট কঠিন না, প্রচণ্ড ইজি। এখান থেকে কোশ্চেন যেগুলো আসে একদম ইজি ইজি প্রশ্নগুলো আসে, খুব একটা কঠিন প্রশ্ন আসে না। এবং এগুলো মোটামুটি হচ্ছে কি যে তুমি যদি অল্প একটু পড়ো তাও ইজিলি কমন পেয়ে যাবে। মোটামুটি তুমি যদি মনে করো যে খুব ভালো মার্কস পাবো তাহলে 2 থেকে 3টে প্রশ্ন পড়লেও তুমি কমন পেয়ে যাবে, বেশি প্রশ্ন পড়তে হবে না অন্য সেমিস্টারের মতো। এখানটায় তোমাদের হচ্ছে কি 4টে ড্রামা পড়তে হবে, যেমন হচ্ছে কি দ্য ডলস হাউস পড়তে হবে, দ্য চেরি পড়তে হবে, দ্য ওয়েটিং ফর গুড উইমেন সেলজন পড়তে হবে, ওয়েটিং ফর গোল্ড পড়তে হবে। তো এই 4টে পড়তে হবে এবং প্রত্যেক করা থেকে তোমাদের দুটো করে 15 মার্কসের প্রশ্ন আসবে, যে কোনো একটা করতে হবে। এরকম ধরনের সিলেবাস তোমরা দেখেছো এর আগে। সো আই থিঙ্ক বুঝতে কোনো রকম সমস্যা তোমাদের হচ্ছে না। এবার যে লাস্ট পেপারটা, তোমাদের এই সেমিস্টারে কিন্তু 3টে পেপার আছে, 4টে নেই। তো লাস্ট পেপারে ডিএসসি 15-এ তোমাদের এখানটায় মোটামুটি সেম আগের মতোই হচ্ছে কিছু সিলেবাস। ডিএসসি 13-এ যেরকম তুমি সিলেবাস পেয়েছো, ডিএসসি 13-এর থেকেও ডিএসসি 15 আরও ইজি। তোমাকে হচ্ছে কি যে এটা একটা নোভেল, দেন বাদ বাকি হচ্ছে কি যে একটা, দুটো, তিনটে, 4টে, এই 4টে হচ্ছে কি তোমাদের কবিতা, আর এটা হচ্ছে কি ড্রামা। এবার ভাবো এই 4টে কবিতা থেকে তোমাকে যে কোনো দুটো তুমি করবে, দেন তারপর হচ্ছে কি নোবেল থেকে কয়েকটা প্রশ্ন করে নিলে, দেন ড্রামা থেকে কয়েকটা প্রশ্ন করে নিলে। আই ডোন্ট থিঙ্ক কেউ বলেছে বলে, আমার মনে হয় না যে ইউটিউবে কেউ বলেছে বলে, তার কারণ ইউজুয়ালি অনেকে 500 টাকা ফিস চার্জ করে, তো নর্মালি যদি এটা বলে তাহলে অনেকে তো টিউশনে নেবে না। আই ডোন্ট নো বলেছে কিনা, বাট বলাটা উচিত।
তোমাদের জানাটা দরকার, তার কারণ সিক্স সেমিস্টার একটুখানি ইজি করে দিয়েছে তোমাদের। কয়েকটা সেকশন থেকে একটুখানি বেশি পড়তে হবে, কয়েকটা সেকশন থেকে কয়েকটা না পড়লেও চলবে। তো জাস্ট এখান থেকে দুটো তুমি কবিতা করলে, দেন এখান থেকে কয়েকটা প্রশ্ন করলে, দেন ড্রামা থেকে কয়েকটা প্রশ্ন করলে হয়ে গেল, সিলেবাস শেষ। ওই কারণের জন্য তোমাদের বারবার সাজেস্ট করব, আমি অনেকবারই বলবো যে তোমরা কিন্তু সিক্স সেমিস্টারে বেশি টাইম দেবে না, ম্যাক্স টু ম্যাক্স 4 মান্থ দেবে। দেন যদি পরীক্ষা হয়ে যায় তার মধ্যে খুবই ভালো, আদারওয়াইজ তুমি সেভেন সেমিস্টারে ফোকাস করবে। তার কারণ সেমিস্টারে কয়েকটা পোর্শন আছে, রিটোরিক অ্যান্ড প্রসিডিউর রয়েছে, ওখানটায় তুমি আই ডোন্ট নো 8 সেমিস্টার আছে কিনা বা 6 সেমিস্টার আছে কিনা, হয়তো 7 সেমিস্টারও আছে। ওখানটায় কিন্তু অনেকের সমস্যা হয় পার্টিকুলারলি, বাট আমি চেষ্টা করব বা আমি ভেবেওছি যে 7 সেমিস্টারে তোমাদের রিটোরিক অ্যান্ড প্রসিডিউর পেপারটা ফ্রিতে করাবো, সবাইকেই করাবো, হয়তো গ্রুপে সবাই নয়, কয়েকজন সিলেক্টিভলি করানো হবে 7 সেমিস্টারে ওই রিটোরিক অ্যান্ড প্রসিডিউর পেপারটা। তার কারণ ওই পেপারটার জন্য অনেকে অনেক টাকা চার্জ করে, ওটার জন্য আমি পুরো পেপারটা ফ্রি করে দেবো 7 সেমিস্টারে। তো আমি 6 সেমিস্টার শুরু করার পরেই যারা আমাদের গ্রুপে রয়েছে আমি ইনফর্ম করে দেবো যে আমি 7 সেমিস্টার এই পেপারটা ফ্রিতে করাচ্ছি, তোমরা এসো। অ্যান্ড হয়তো সবাইকে অ্যাড করা হবে না, অনেকে আর জানো তো বিভিন্ন রকম স্টুডেন্ট থাকে, ওই কারণের জন্য একটুখানি যাদেরকে চিনি বা মোটামুটি এদিক ওদিক তাদেরকে আমি অ্যাড করে 7 সেমিস্টারের ওই রেজিস্ট্রেশন প্রসিডিউর পেপারটা করে দেবো ফ্রিতে, ঠিক আছে? তো একটুখানি খেয়াল রাখবে, চেষ্টা করবে 4 মান্থের মধ্যে তোমার সিলেবাসটা শেষ হয়ে যাক, যাতে কোনো রকম হ্যাম্পার না হয়, এটা একটু মাথায় রাখবে। আর যদি কেউ পড়তে চাও, আহ, তোমাদের 6 সেমিস্টার টোটাল 5টা পেপার পড়াবো, মাইনরটা তোমাদের করে দিই। এর আগের মানে এই সেমিস্টারে তোমাদের মাইনরের সাজেশন পোস্ট করা হয়নি, বা যারা আমার কাছে পড়েছিল ওদেরকে সাজেশন আমি গ্রুপে বানিয়ে দিয়েছি, অ্যাজ ইউজুয়াল যেমন কমন পড়ে তেমন পড়েছে, তোমাদের জন্য পোস্ট করা হয়নি, জাস্ট আমার কয়েকটা এক্সাম ছিল বলে। বাট তোমরা কিন্তু আমার কাছে প্রত্যেক কটা মাইনর পেপারে মানে নোটস পেয়ে যাবে। একাডেমিক্সের আন্ডারে যতগুলো মাইনর পেপার আছে সায়েন্সের সাবজেক্ট বাদ দিয়ে, প্রত্যেক কটা মাইনরের পেপারে কিন্তু নোটস আমার কাছে অ্যাভেলেবেল আছে। তো তুমি যদি নোটসও কিনতে চাও, তুমি হচ্ছে কি যে আমাকে 2 দিন পরে টেক্সট করবে, নোটসও কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে 2 দিনের মধ্যে। সো থ্যাংক ইউ সো মাচ, যদি পড়তে চাও এটা আমার হোয়াটসঅ্যাপ করতে পারো।